গবেষক ও ঐতিহাসিকদের মতে নূহ আলাইহিস সালামের সন্তান শাম এর বংশধর হলো সামুদ। এ জাতিকে সামুদ জাতি বলা হতো এজন্য যে তাদের শীর্ষ পিতামহের নাম ছিল সামুদ। আদ জাতি ধ্বংসের 500 বছর পর সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে নবী হিসাবে প্রেরণ করলেন। আদ জাতির মতোই সামুদ জাতি শক্তিশালী ও বীরের জাতি ছিল। সামুদ জাতির শিল্পের উৎকর্ষতা সম্পর্কে গবেষকরা বলেন, তাদের শিল্পকর্ম প্রাচীন ভারতের অজান্তা, ইলোরা ও অন্যান্য স্থানে প্রাপ্ত শিল্পকার্যের সাথে তুলনীয়। তারা পর্বত খোদাই করে তার মধ্যেই বড় বড় সুউচ্চ ইমারত তৈরি করেছিল। মাদায়েনে সালেহ এলাকায় এখন পর্যন্ত তাদের কোঠা বাড়িগুলো অক্ষত অবস্থায় বর্তমান সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এ সকল নিদর্শন দেখে সামুদ জাতির প্রকৌশল ও ভাস্কর্য সম্পর্কে ধারণা করা যায়। সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বারবার ইসলাম গ্রহণ করার জন্য আহ্বান জানালেন। তাদের বানানো আদর্শ ও রচিত নিয়ম কানুন ত্যাগ করে আল্লাহর দেয়া জীবন বিধান অনুসরণ করে জীবন পরিচালনা করার জন্য অনুরোধ জানালেন। কিন্তু জাতির মূল নেতারা জাতিকে নিষেধ করেছিলেন, তারা যেন সালেহ আলাইহিস সালামের কথায় কোনো মনোযোগ না দেয়। এরপরেও কিছু লোক সকল বিপদের ঝুঁকি নিয়ে নবীর আহ্বানে সাড়া দিয়ে ইসলাম কবুল করে নবীর সহযোগী হয়েছিল। জাতির নেতা এবং তাদের অনুসারীগণ দ্বীনের নবীকে বিদ্রূপ করে বলল, আমরা যদি আল্লাহর অপছন্দনীয় পথেই চলতাম এবং আল্লাহ যদি আমাদের পছন্দ নাই করত, তাহলে আল্লাহ আমাদেরকে এত উন্নতি ও সমৃদ্ধি দান করত না। বরং আল্লাহ তোমাদের এবং তোমাদের অনুসারীদেরকেই পছন্দ করেন না। সে কারণেই আল্লাহ তোমাদেরকে কোনো ধন দৌলত দেননি। এ জাতির মধ্য থেকে তোমরাই সব থেকে গরিব। এ সমাজে তোমাদের কোনো প্রভাব প্রতিপত্তি নেই। এ থেকেই প্রমাণিত হয় কে সত্যর পথে আছে আর কে মিথ্যার অনুসারী। সালেহ আলাইহিস সালাম বললেন, এসব ধন দৌলতের সাথে আল্লাহর পছন্দ অপছন্দের কোনো সম্পর্ক নেই। আল্লাহ কাকে সম্পদ দান করবেন, কাকে করবেন না, আর কেন দান করবেন, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর জন্য তোমাদের উচিত শকর হিসেবে তার দাসত্ব করা। সামুদ জাতির ধারণা ছিল কোনো মানুষকে যদি নবী নির্বাচিত করা হবে, তাহলে সমাজের যারা নেতৃস্থানীয়, যাদের ধন সম্পদ আছে, সমাজে প্রভাব প্রতিপত্তি আছে, তাদের মধ্য থেকেই নবী নির্বাচন করা হবে। তারা ভাবতে লাগলো, আমরা থাকতে এই লোকটার উপর আল্লাহর কালাম অবতীর্ণ হয় কি করে। সামুদ জাতির লোকজন সালেহ আলাইহিস সালামের কাছ থেকে তার নবী হওয়ার অনুকূলে অকাট্য প্রমাণ ও দলিল পেশ করতে বললেন। তারা বলল, তুমি আমাদের মতোই একজন মানুষ। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে একটি নিদর্শন উপস্থিত করো। সূরা শুরা আয়াত 154। সালেহ আলাইহিস সালাম সম্প্রদায়কে বুঝালেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি ভেবে দেখেছো যে আমি যদি আমার প্রতিপালকের প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহ হতে কোনো কিছু দান করেন, তারপরেও আমি যদি তার অবাধ্য করি, তবে আল্লাহর শাস্তি হতে আমাকে কে রক্ষা করতে পারবে? সুতরাং তোমরা শুধু আমার ক্ষতি বাড়িয়ে দিচ্ছ। সূরা হুদ আয়াত 63। লোকেরা প্রতিজ্ঞা করল, তুমি যদি এই পাহাড়ের মধ্য হতে 10 মাসের গর্ভবতী উট বের করে সাথে সাথে বাচ্চা প্রসব করে সেই উটের দুধ পান করাতে পারো, তাহলে আমরা ঈমান আনব। এজন্যই আল্লাহ তাআলা এক বিস্ময়কর উট দান করেছিলেন। উটের আত্মপ্রকাশ ছিল একটি মুআজিজা হিসাবে। এই উটকে উপস্থিত করে তার বিভ্রান্ত জাতিকে সতর্ক করে বললেন, এখনই এই উটের জীবনের সাথে তোমাদের জীবন জড়িত হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাম উটটি সম্পর্কে কিছু বিধি নিষেধ দিলেন। উটটিকে কষ্ট দিতে নিষেধ করলেন। কুরআনের ভাষায়, তোমরা একে কষ্ট দিও না, নতুবা এক নিকটবর্তী আযাব তোমাদের উপর অর্পিত হবে। উটটির জন্য পানির নির্দিষ্ট সময় এবং সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করলেন। সামুদ জাতির লোকেরা দীর্ঘদিন এই উটটিকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিল। তাদের পানি পান করার কূপে উট একদিন পানি পান করবে, সেটাও তারা নীরবে মেনে নিল। উটের নিদর্শন দেখার পর যখন তাদেরকে বলা হলো, তোমাদের কথা অনুযায়ী ঈমান আনো, তখন সামান্য কিছু লোক ব্যতীত সকলেই অস্বীকার করল এবং সালেহ আলাইহিস সালামকে জাদুগ্রস্ত এবং বিভিন্ন ধরনের অপবাদ দিতে লাগলো। অবশেষে তারা আযাব চেয়ে বসল। কুরআনের ভাষায় তারা বলতে লাগলো, হে সালেহ, যদি তুমি সত্যই রাসূল হয়ে থাকো, তাহলে আমাদের যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো। সূরা আরাফ আয়াত 77। সামুদ জাতির লোকেরা বিতর্কে লিপ্ত হয়ে গেল। সামান্য কিছু লোক ঈমান আনলেও সমাজের প্রধান সারির অস্বীকার করতে লাগলো। সামুদ সম্প্রদায়ের অপরাধের মাত্রা বেড়েই চলল। তারা নবীকে হত্যা করার জন্য
গোপন চক্রান্ত শুরু করলো। তারা বলল, তোমরা আল্লাহর নামে শপথ করো যে আমরা রাতে সালেহ আলাইহিসসালাম ও তার পরিবার পরিজনকে আক্রমণ করব, অতঃপর তার অভিভাবককে বলবো তার পরিবার পরিজনের হত্যার ব্যাপারে আমরা সাক্ষী নই, নিশ্চয়ই আমরা সত্যবাদী। আল্লাহ বলেন, তারা কৌশল অবলম্বন করেছিল, অতঃপর আমিও কৌশল অবলম্বন করলাম, কিন্তু তারা তা বুঝতে পারেনি। সূরা নামল আয়াত ৪৯-৫০। মুজিজার নিদর্শন আল্লাহর দেওয়া সেই উটকে হত্যা করল। সূরা কামারের ২৯ নং আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তারা তাদের এক সঙ্গীকে আহ্বান করল, সেই সঙ্গী উটটিকে ধরে হত্যা করল। যদিও হত্যা একজন করেছে, কিন্তু পুরো জাতি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তারা সাহায্য করেছে এবং প্রত্যক্ষভাবে সমর্থন করেছে। উটটি হত্যার পর তারাও অনুতপ্ত হয়েছিল। সালেহ আলাইহিসসালাম ভীষণ কষ্ট পেলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন। সালেহ আলাইহিসসালামের জাতির প্রতি শেষ কথা ছিল এরূপ, হে আমার সম্প্রদায়, আমি আমার প্রতিপালকের পয়গাম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, আর আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, কিন্তু তোমরা তো উপদেশ দাতাকে পছন্দ করো না। সূরা আরাফ আয়াত ৭৯। অতঃপর ছামূদ জাতির সীমাহীন অবাধ্যতা এবং সীমা লঙ্ঘনের কারণে তাদের সময় ফুরিয়ে এলো। তাদের প্রতি অবতীর্ণ করলেন ভয়াবহ আযাব। কুরআনে এই আযাবের ধরন সম্পর্কে কোথাও বলা হয়েছে বজ্রধ্বনি, বিদ্যুতের কান ফাটা আওয়াজ, কোথাও বলা হয়েছে ভূকম্পন সৃষ্টিকারী বস্তু, কোথাও বলা হয়েছে ভয়ঙ্কর ধ্বনি, কোথাও বলা হয়েছে বিকট চিৎকার। এ কথাগুলো বলা হয়েছে এ কারণে যে মানুষ যেন বুঝতে পারে আযাবের ভয়াবহতা কেমন ছিল। সালেহ আলাইহিসসালাম বললেন, ৩ দিনের মধ্যে তোমরা আযাবের কবলে পড়বে। তোমরা তোমাদের গৃহে ৩ দিন জীবন উপভোগ করো। এটি একটি প্রতিশ্রুতি যা কখনো মিথ্যা হবার মতো নয়। সূরা হুদ আয়াত ৬৫। পরের দিন সকালেই আযাবের চিহ্ন প্রকাশ পেতে লাগলো। তারা ভীষণ চিন্তায় পড়ে গেল। আযাবের কারণে তাদের অবস্থা কেমন হয়েছিল আল্লাহ বলেন, আমি তাদের উপর ছেড়েছিলাম এক বিকট আওয়াজ, ফলে তারা হয়ে গেল খোয়ার মালিকের ভুসির ন্যায়। সূরা কামার আয়াত ৩১। তাদের উপর আযাবের পর কিছুক্ষণ পূর্বে যে এখানে মানুষের বসতি ছিল, এত শক্তিশালী একটি সম্প্রদায় এখানে বসবাস করেছিল, তার কোনো চিহ্ন রইল না। তাদের বাড়িঘর খালি হয়ে পড়ে গেল, তাদের মাটির সাথে মিশিয়ে দেয়া হলো, তাদের প্রাসাদ কোনো তাদের কাজে লাগেনি। কুফরের কারণেই তাদের এ অবস্থা হয়েছে। এত শক্তিশালী জাতি হয়েও অবাধ্যতার কারণে আল্লাহর কাছে তারা ক্ষমা পায়নি, আল্লাহর আযাবের কাছে তারা টিকে থাকতে পারেনি। আল্লাহ যুগে যুগে এমন অনেক সম্প্রদায়কে পাঠিয়েছেন এবং তাদের অবাধ্যতার কারণে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর শক্তির কাছে কিছুই টিকে থাকতে পারে না।